আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। একদম কম উপকরণ দিয়ে আর যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এটা একদমই কম তেল দিয়ে খুবই হেলদি রেসিপি। নমস্কার বন্ধুরা, মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ চিড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চিড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে চিড়েটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে চিড়েটা ভেজানোর দরকার নেই, একদম মিক্সিতে পেস্ট করে নেব। পুরো চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে চিড়েটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু চিড়েটা ধুয়ে নিয়েছি, এতে নরম হয়ে গিয়েছে, তার জন্য আমি মিক্সিং বোলের মধ্যে আর জল দিচ্ছি না। আপনারা চাইলে জলটা দিতেও পারেন। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে এই চিড়ের পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে খান, খেতে অসাধারণ লাগে। আর এর সাথে আপনারা চাটনিও বানিয়ে নিতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করব। এবারে ওই মিক্সিং জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। যতটা চিড়া নিয়েছিলাম তার অর্ধেক সুজি নিতে হবে। এবারে ওই সুজির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে এই সুজিটাও একটু পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে ওই চিড়ের মধ্যে সুজিটাকেও ঢেলে দিচ্ছি। দেখুন, সব কিছু পেস্ট হয়ে গিয়েছে। এবারে এই ব্যাটারটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হাফ টিস্পুন মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাই দিতে হবে। তারপরে 2 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। এবারে একটা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখানে হ্যান্ড উইচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ব্যাটারটাকে ভাপানোর জন্য এখানে আমি 3টে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ইডলি বসানোর প্যান থাকে সেটাতেও বসিয়ে নিতে পারেন। এবারে এই বাটিগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ব্রাশের সাহায্যে পুরো বাটির মধ্যে বুলিয়ে নিচ্ছি। এবারে এই বাটিগুলোর মধ্যে 1.5 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি করলে একটু বেশি মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, সব বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সব বাটিগুলো তৈরি করে নেব। আমি আগে থেকেই একটা লৌকির মধ্যে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে জলটা গরম হয়ে গেলে এরকম একটা ফুটো করা থালা বসিয়ে দিচ্ছি। তার উপর ব্যাটারের বাটিগুলো বসিয়ে দেব। এরকম 2টো ব্যাটারের বাটি বসিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দিচ্ছি। দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। সেদ্ধ হয়েছে নাকি এটা বোঝার জন্য এরকম একটা চামচের পেছন দিকটা ঢুকিয়ে দেখে নিতে হবে। যদি চামচের গায়ে লেগে না থাকে তাহলে জানবেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে ব্যাটারের বাটিগুলোকে তুলে নিচ্ছি। তবে বাটিগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলতে হবে। এবার এই ফুটো করা থালাটাকেও আমি সরিয়ে দিচ্ছি। এবারে ওই লৌকির জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে যখন জলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন ব্যাটারের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ব্যাটারের বাটি বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আপনাদের যেরকম ইচ্ছে সেইভাবে তৈরি করে নিতে পারেন। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। 5 মিনিট পর ব্যাটারের বাটিগুলো তুলে নিচ্ছি। এইভাবে যদি তৈরি করেন তাহলে একটু কম সময়ে তৈরি হয়ে যায়। আর আগে যেভাবে তৈরি করেছিলাম সেইভাবে যদি তৈরি করেন তাহলে একটু বেশি সময় লাগে।
একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। কত সহজে ব্রেকফাস্টের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন, এবারে আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচের পেছন দিকটা ঢুকিয়ে প্রথমে পুরো সাইডটাকে তুলে নিতে হবে, না হলে এটা তোলার সময় ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে আর পেছনটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা একদমই হেলদি আর কত কম সময় তৈরি করা গেল দেখেই বুঝতে পারছেন। যে কোনো টিফিনে বানিয়ে দিতে পারেন আর ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন, খেতেও খুব সুন্দর লাগে। দেখুন সবগুলো বাটির মধ্যে থেকে তুলে নিয়েছি। এবার একটু টমেটো সস দিয়ে সার্ভ করছি। টমেটো সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, এমনিও খেতে পারেন, তবে টমেটো সস দিয়ে খেলে একটু বেশি সুন্দর লাগে। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।